আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ডিজিটাল সেন্টার গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত জনবলের পেশাগত দক্ষতা, ভূমি সেবা সহজীকরণের স্বরূপ, ভূমি ও সাইরাত মহল ব্যবস্থাপনার চালচিত্র, ভূসম্পত্তি থেকে কার্যকরভাবে রাজস্ব আদায়ের সহায়ক হিসেবে গৃহীত পদক্ষেপ, নদী দখলমুক্তকরণ ও খাল পুনরুদ্ধার সংশ্লিষ্ট তৎপরতা সহ ভূমি অফিসটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য, কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে নতুন যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও সাংবাদিকরা যাতে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতামূলক কাজ করে তার জন্য সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ জিয়াউল হক এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠী মানোন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 40 কোটি টাকা ব্যয়ে ৩36টি পরিবারের জন্য তৈরিকৃত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে এলজিডি সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন। পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মাদারীপুর সদর উপজেলায় সমাধান সমাজ উন্নয়ন সংস্থা অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে গতকাল উপজেলা চত্বরে বিনামূল্যে গাভী বিতরণ করেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী দরিদ্র পরিবারগুলোর মাঝে বাছুরসহ 4টি গাভী তুলে দেন। সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ.এম. বোরহানের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা রামানন্দ পোদ্দার, দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহিন মোল্লা সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে লোহাগড়া পাখানাদার মুক্ত দিবস গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, র্যালি, লোহাগড়া থানায় চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সাদিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর উপজেলার মনোহর বাজারে গতকাল অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে 7,000 টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় আইনের আওতায় আনা হবে। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হোসেন। নড়াইল সদর উপজেলার মাইজপাড়ার সুইচগেট এলাকায় বালু বোঝায় একটি লাটাই গাড়ি উল্টে মোহাম্মদ হানিফ মোল্লা নামে এক চালক নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে গাড়ির 2 হেলপার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজপাড়া পোড়াডাঙ্গি সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা বালুবাহী একটি লাটাই গাড়ি সুইচগেট মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে গাড়ি চালক মোহাম্মদ হানিফ মোল্লা সহ 2 জন হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফ মোল্লাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।